তুমি যদি ইংলিশে কথা বলতে চাও, ইংলিশটা সহজে শিখতে চাও, এই 5টি সেন্টেন্সের ব্যবহার জেনে নাও। তুমি যদি এই 5টি বাক্য ফলো করতে পারো, একটু প্র্যাকটিস করতে পারো, আমি মনে করি আজকে থেকে তুমি ইংলিশটা বলতে পারবে, নিজে নিজে ইংলিশটা তৈরি করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, আজকের পর থেকে যখন এই ধরনের প্রশ্ন করব কাউকে যে তুমি কি করবে, তুমি কি খাবে, তুমি কি পড়বে, অথবা আমি কি করব, আমি কি খেলবো, অথবা তারা কি খেলবে, তারা কি খাবে, এই ধরনের প্রশ্নগুলি কিভাবে সহজে ইংলিশে করতে পারি চলো দেখি। হোয়াট উইল আই ডু, হোয়াট উইল আই ডু, আমি কি করব। হোয়াট উইল আই প্লে, আমি কি খেলবো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। এখানে উইল অথবা শ্যাল বলতে পারি যদি এখানে সাবজেক্ট হয় কি আই এবং উই। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব, অথবা হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করব। আশা করি ক্লিয়ার। এখানে শুরুতে বলবো কি হোয়াট উইল, হোয়াট উইল, তারপর এখানে যে কোনো সাবজেক্ট ডু, প্লে, ইট এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বে শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। খুব সহজ কিন্তু, যে আমি কি করব, কি খাবো, কি দেখব, কি খেলবো, কি নিব, এই ধরনের প্রশ্নগুলি সবাই ইংলিশে করতে পারবো। শুরুতে হোয়াট উইল, তারপর সাবজেক্ট, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট, আই এম ট্রাইং টু ডু, আমি করতে চেষ্টা করছি। আমি কোন একটি কাজ করতে কি চেষ্টা করছি, অথবা সে চেষ্টা করছে, অথবা তুমি চেষ্টা করছো। সেই ক্ষেত্রে এখানে রয়েছে কি সাবজেক্টের পরে এম। এখানে তুমি am, is, আর এদের যে কোনো একজনকে ইউজ করতে পারো সাবজেক্ট অনুযায়ী। হি ইজ ট্রাইং টু ডু, সে করতে চেষ্টা করছে। ইউ আর ট্রাইং টু ডু, তুমি করতে চেষ্টা করছো। উই আর ট্রাইং টু ডু, আমরা করতে চেষ্টা করছি। খুব সহজ কিন্তু। আই এম ট্রাইং টু প্লে, আমি খেলতে চেষ্টা করছি। ইউ আর ট্রাইং টু প্লে, তুমি খেলতে চেষ্টা করছো। কামাল ইজ ট্রাইং টু প্লে, কামাল খেলতে চেষ্টা করছে। খুব সহজ কিন্তু। এখানে টু এর পরে শুধু যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো ডু, প্লে এর পরিবর্তে, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার থেকে একজনকে বলবো, তারপর ট্রাইং টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হয়ে যাবে যে বর্তমানে কোন একটি কাজ করার কি চেষ্টা করছি। ওকে, নেক্সট, হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। যদি বলি আমাকে করতে হবে, সেই ক্ষেত্রে বলবো কি আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এখানে হ্যাজ অথবা হ্যাভ হবে কি সাবজেক্ট অনুযায়ী। ইউ হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। হি হ্যাজ, কামাল হ্যাজ, মিনা হ্যাজ। ক্লিয়ার? হি হ্যাজ টু, আই হ্যাভ টু, এরকম। তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো প্লে, ডু, গো এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। কামাল হ্যাজ টু প্লে, কামালকে খেলতে হবে। দে হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হবে। ওকে, নেক্সট, আই কান্ট রিড, আমি পড়তে পারি না। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আই কান্ট ডান্স, আমি নাচতে পারি না। যে কাজটা আমি করতে পারি না তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো তাহলেই হবে। আই কান্ট, আমি পারি না। ইউ কান্ট, তুমি পারো না। হি কান্ট, সে পারে না। কামাল কান্ট, কামাল পারে না। ওকে, আই কান্ট, আমি পারি না, তারপর যে কাজটা আমি করতে পারি না তার শুধু মূল রূপটা যদি বলতে পারি তাহলেই হবে কামাল কান্ট রিড, কামাল পড়তে পারে না। হি কান্ট রিড, সে পড়তে পারে না। উই কান্ট রিড, আমরা পড়তে পারি না। দে কান্ট রিড, তারা পড়তে পারে না। আশা করি ক্লিয়ার। নেক্সট, আই ডু নট হ্যাভ টাইম, আই ডু নট হ্যাভ টাইম, এই সেন্টেন্সটি ইউজ করবো তখনই যখন এই ধরনের বাংলা কথা বলবো যে আমার কাজটা করার মতো কি সময় নেই, আমার সেখানে যাওয়ার মতো সময় নেই, আমার খেলার মতো কি সময় নেই। সেই ক্ষেত্রে বলবো আই ডু নট হ্যাভ টাইম, আই ডু নট হ্যাভ টাইম, আমার সময় নেই। আই ডু নট হ্যাভ মানি, আমার টাকা নেই। আই ডু নট হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা নেই। এভাবেও কিন্তু ইংলিশটা বলতে পারবো। ওকে, আই ডু নট হ্যাভ টাইম টু ডু, আমার করার মতো সময় নেই। আই ডু নট হ্যাভ টাইম টু প্লে, আমার খেলার মতো সময় নেই। হি ডাজ নট হ্যাভ টাইম টু ডু, তার করার মতো কি সময় নেই। কামাল ডাজ নট, এখানে ডু নট অথবা কি ডাজ নট হবে কি সাবজেক্ট অনুযায়ী। তারপর হ্যাভ টাইম টু, এখানে ডু এবং প্লে এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো তাহলে হবে শুরুতে যে কোনো সাবজেক্ট যার সময় নেই তাকে বলবো, তার সাথে দেখবো ডু নট হয় নাকি ডাজ নট হয়।
তারপর হ্যাভ টাইম টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে শত শত বাংলা কথা নিজেরাই ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং পেজটি ফলো করে রেখো। ওকে, বেস্ট অফ লাক।